মাইয়া সোয়া ঝামেলা ইমাহাত্তানে দিবালায়া কামলা আর কিয়ামতের দিন ইমরা আর হামাত্তানা করবে মামলা। এটা কথা কোনদিন শুনছিল না? এটা কথা তুমি আর এইটা না মোর মন খারাপ, ইতিহাসে বসে আছো। ও তা আমি আর তো গাইল দাসি না পাই। কুরবানি তো চলে আসিল, মোক তো গরুটা কনিক বেচিবা লাগে, তো গরুটার প্রতি মোর খুবই মায়া, বেচিবা মন না। এই গরুটার দে দাম কেন হয়, তে আমার এলাকার যে পাইকারটা আছে তখন ফোন দুদি হয় কি কওয়া যায়, যদি আসিবা পায় বেচে দিবা দিবি। হ্যালো পাইকার ভাই, তোরা কে আছেন? এ মোর একটা গরু খুবই সুন্দর হয়েছে, আরিয়া দেখিতে একবার লাল টকটকা, লাল আর কালা। তো এই গরুটা মুই বেচবা আছো বুঝছেন, তাহলে তোমরা কে আছেন আসবা পাবেন? কই যে তাড়াতাড়ি আসে, মুই আমার চা পাতা বাগানে গরুটার লগত দাঁড়ায় আসো, তাড়াতাড়ি এসো। ও আসিবেন, আচ্ছা আচ্ছা আইসো। কেত গেল চ্যাংরাডি ফোন দেহেনি কি রে বাউ? এটা বসে আছি, মোক ফোন দেহেনি, মতি খুঁজে বেড়াছু তো। অতি আরাম না করে এঠে বস, মোর মন খুব খারাপ। কেনে কি কইবেন ভাই? কেত আসে বসে আছি ভাই? গরুটা তুমি দেখিনু, লাল গরুটা নাকি? হ্যাঁ ওইটা গরুর কথা তুমি কইছো। আছে ভালো গরুটা চলে। শুন তুমি একটা কথা কই, মাইয়া সোয়া ঝামেলা ইমাহাত্তানে দিবালায়া কামলা আর কিয়ামতের দিন ইমরা আর হামাত্তানা করবে মামলা। এটা কথা কোনদিন শুনছিল না? এটা কথা তুমি আর এইটা না মোর মন খারাপ, ইতিহাসে বসে আছো। ও তা আমি আর তো গাইল দাসি না পাই। গরুটা কয় লিটার দুধ হচ্ছে? আরে পাগলা, কি গাই গরু নাকি? এটা হচ্ছে আরিয়া গরু, আরিয়া। আরে ভাই জানু জানু, মাঝে মধ্যে মালিক লাগ চেক করছো। দালাল লাইলা কথা কয় এলা তুই দাম কত রাখছি গরুটার? কয়েক এরা মুই আসল দাম কইম, কয়েক একবার ফিক্সড দাম কই, একবারে আসলটা কয়। তোমরা তো কম দাম কইলে সেলা তোমরা আরো কম কও। না না একদম ন্যায্য দাম দেবো ভাই। একবারে বাটা রেট। কয়েক দি বাটা কোম্পানি চিনিস? হ্যাঁ ওই বাটা কোম্পানির মতো রেট। কয়েক দি শুনো, মোর গরুটার দাম একবারে ভাই 60,000। এ ভাই গরুটা তো কোনে কোনে হাগেছে রে, 60,000 টাকা তো হবা না। তুই গরু রাখছিনি না, ওই গরুটা এত সুন্দর করে লালন পালন করছো, প্রতিদিন সাবান এর শ্যাম্পুতে কত ধোয়াছো, হাগাতে কিতা বাদামের পাতা খাইছি। বুঝা পাইছু, এলা তো লোক বুঝবা না রে, ওটা হাগেছে। মুই এলা একটা দাম কহু, ওটা তুই 47,000 টাকা লিস। 47-48 কয়ে মোর লাভ নেই, মোর একদম তুই 60,000 দিস, তাহলে মুই তোর গরু বেশি। অত কথা বাদ দে দি ভাই, মুই একটা কথা কহু তো গেলা, তো কষ্ট করে পালিছি, শ্যাম্পু টেম্পু লাগাইছি, এলা একটা মুই ফিক্স দাম কয়ে দু, তোকে মুই 59,000 টাকা দিম, গরুটা দিব। শুন 59,000 টাকা তো কইছি ভালো কথা, কিন্তু মোক এই 59,500 টাকা দিবা দিব। এ ভাই তুই চাই না চৌধি, চোখ মুই 59,000 টাকা দিম। এ দালাল ভাই থাম থাম থাম, তো কয়দিন ধরে দেখা করবে যাচ্ছু, তুই যে মোর গরুটা লেগে গেল, টাকা দেওয়ার তো তোর খবর নেই, কোন দিন টাকা দিব কহ? কালকে সকালে লিস। তুই নামেক বলে আলাম নেই। কালকে সকালে টাকালা ব্যাংকত আছে তো ওঠাই আনবে লাগবে, কালকে রাত্রি করে ওঠাবা পাওনি, সকালে লিস। তুই কিন্তু মারাত্মক সিটার হয়ে গেছিস। তুই মোক কালকে টাকা দিবা চাইছিস, কিন্তু গরুটা লাগার পর তোর কোনো খবর নেই, টাকা টোকা দেওয়ার খবর নেই। কালকে সারা রাতে মোর ঘুম হয়নি। টাকা দে, তারপর তুই কে যাবো যা। দালাল লাইন সিটার। টাকা তো মুই ব্যাংক থেকে ওঠাইছু, এলা মুই লগত তো লে আসুন, মোর খেয়াল নাই। তুই বিকালের দিকে আমার উঠে যায় না, টাকাটা লে আসিস। এত কথা কইবার কোনো দরকার আছে? আচ্ছা ঠিক আছে, মুই তোমার বাড়ি বিকালে যাম, হবে? যাইস। ঠিক আছে, যদি আজকে তুই না দিবা বাড়ি যাচ্ছে, তুই ঘুরাইস, তাহলে মুই কিন্তু তোর বাড়ি যাম। বাড়ির যা তোর বাপ মা, তোর যে বউ আছে, গল্লাকে মুই দিম বিচার, কহিম কেন দালাল তোমার টিকার যে মুই গরুটা দিনও এত কষ্ট করে পুষে হেনে, এলা ওই গরুটার টাকাটা
মুই লিম লেহেনে ঈদ পরব করিম, কিন্তু ওই টাকাটা তুই দিন না। আরে অত কথা কইবা লাগবি নি, টাকা তো ব্যাংক থেকে ওঠাই আনছু রে। আনিবার ফমে নাই এটি, মোটে যতলা লোক টাকা পায় রে, কি আর করি, বাড়ির তো রহা যাবা না, বাড়ি ঘর তো পালবা লাগবে। গাড়িখানা বেচু দি, বেচে এনে চলে যাওয়া লাগবে, বাড়ি ঘর সারে গাড়িখানা তো তেলও নেই। এমন একটা দাহাড়ক মোর গরুটা দিছু, মোর গরু বেচিছে, ওর বলে গাড়িখান বেচছে, বাড়ি গেছু তাও খুঁজে পাও না, ওর বন্ধুরা লগত গেনু তাও আর কইবা পারে না। তো ওই বলে সব কিছু বেচে পালাইছে। এই তাহলে মোর মনটা খুব খারাপ ভাই, ও খুঁজার দরকার। হয়তো মোরও একটা গরুলে পালাইছে। চলো ও খুঁজিবা যাই। আমাদের সমাজে অসংখ্য অসাধু দালাল আছে যারা গরু বাকি নিয়ে যায়, এরপরে টাকা দেওয়ার খবর থাকে না। যদি টাকা চাওয়া হয় তারা আবার উল্টা গরম দেখায়। তো এই নাটকের মাধ্যমে আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা কেউ গরু বাকি দিয়ে এরকম ভেজালের মধ্যে পড়বেন না।